আচ্ছা, মেবি আমাদের সাব্বির ভাইয়ের নেট চলে গেছে। সাব্বির ভাই তো আসছিল প্রেজেন্টেশনে, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে পরে কেউ একজন চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। পলক ভাই, আপনার হচ্ছে ফ্রেন্ড, উনি কই? আছে আছে, রবিন ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাজমুল সাকিব ভাই আসছে। আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড এগুলো না, সাকিব ভাই? আচ্ছা ভাই, সরি, আমার মানে মাইক্রোফোন অফ ছিল, আমি খেয়াল করি নাই। ওয়েবসাইটের জন্য এগুলো ভাই আমি সার্চ করছি, আর মানে বেশি ডকুমেন্টস আসলে একসাথে করতে পারি না, এগুলাই করতে পারছি। আর আমি যে আমাদের যে টপিক ছিল ভাই, ওয়েবমাস্টার টুল, এটা নিয়ে আর কি। জাস্ট এটা পড়ে শোনাতে হবে না, আপনি যেতটুকু বুঝতে পারছেন বা যেটুকু আপনার সমস্যা হচ্ছে, মানে যে ভাই এতটুকু মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি, আর যেটুকু সমস্যা হচ্ছে এটুকু সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারেন। ভাই যে মানে বুঝতে পারছি বলতে, ওয়ার্ড গুলো আমি আর কি ভিডিও দেখলাম একটু, বাট ওরকম ভাবে বুঝতে পারি না এখনো সেরকম বোঝার মতন, সেজন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একবারে সবার প্রেজেন্টেশন শেষ হলেই এটার একটা, আমি আমার থেকে যেটুকু মানে বোঝানোর মতো করে যেটা একটা সংজ্ঞা দেয়া বলেন বা এটাকে পরিচয় করার জন্য যেটুকু বলার দরকার আমি বলে দিচ্ছি। ঠিক আছে নাজমুল সাকিব ভাই, আপনার ওই ফাইলটা যেটা আপনি রিসার্চ করেছেন অবশ্যই রিনেম করে আপনার নামটা লিখবেন। হ্যাঁ, এই ফাইলটার যে এক্সেল হোক বা যে ফাইলটাই হোক, সিএসভি হতে পারে, সেটা রিনেম করে আপনার নাম লিখে আমাদের মেসেঞ্জার গ্রুপে জমা দিবেন। আচ্ছা ভাই। তাহলে হবে, মনে করেন কখনো যদি আপনার প্রয়োজন হয় যে ক্লায়েন্ট, হঠাৎ করে একটা ক্লায়েন্ট এসে বললো যে কিওয়ার্ড রিসার্চ করাবে, তো তখন আপনার কাছ থেকে ইতিপূর্বে আপনি কিওয়ার্ড রিসার্চ করেছেন কিনা তো স্ক্রিনশট চাইবে বা কোনো একটা ফাইলের এক্সাম্পল চাইবে, এইটা 100% চাইবে শিওর। সো এই ফাইলগুলো আপনাদের সংরক্ষিত থাকলো। জি ভাই। হ্যালো শোভন ভাই, আমারটা কি দেখা গেছিল? সাবির ভাই, আপনার হচ্ছে লেভ হয়ে গেছিল, মেবি আপনার নেটের প্রবলেম হয়েছিল, তাই না? হ্যাঁ ভাইয়া, আসলে আমি তো অনেক তথ্য যে নাজমুল সাকিব ভাই যেটা দেখলাম, তো আমি তো অনেক তথ্য ইয়া করে ফেলছি। তো আমার বিষয়টা হচ্ছে কোন তথ্যগুলো আসলে ক্লায়েন্ট চায়, কোনটা দিতে হবে, এটা আমাকে একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, অবশ্যই। আপনি তাহলে এইটা প্রেজেন্টেশনে আসেন, স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা। আসলে আপনি এখানে আপনার প্রশ্নের একটা কমন উত্তর হচ্ছে যত তথ্য ভিত্তিক দিতে পারেন। যদি আমাদের মূল প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে সার্চ ভলিউম, আর এটার হচ্ছে সার্চ ভলিউমের পরে হচ্ছে লাগবে ডোমেইন অথরিটি, দেন লাগবে হচ্ছে আপনার সিপিসি যেটা, এটা লাগবে। আর কি আছে আমাদের, এটার হচ্ছে কম্পিটিশন কেমন হবে, হ্যাঁ, হাই মিডিয়াম লো, এইটা এরকমও যদি আপনি দেন, এটাও হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মূল প্যাটার্ন আর কি। এই প্যাটার্নের উপর যদি আপনি হচ্ছে উপস্থাপন করতে পারেন, ক্লায়েন্টকে দিতে পারেন, তাহলে এটা চলবে। কিন্তু এর সাথে যদি আপনি আরো একটু তথ্য ভিত্তিক কোনো কিছু দিতে পারেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট খুশি হবে। কারণ হচ্ছে অন্য ওয়ার্কার যারা, তাদের চাইতে আপনি বেটার কোয়ালিটির কাজ তাকে উপহার দিচ্ছেন, এই দিক থেকে সে কিন্তু আপনাকে খুশি হবে, আপনার সাথে ডিল করবে। দেন আরো কাজ যদি তার থাকে, সে যদি সবাই চায় কিন্তু মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক রাখার জন্য, আপনি ভালো কাজ দিলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকেই বারবার হায়ার করবে, সাথে সম্পর্কটা গড়ে উঠলে আপনারই ফিউচারে ভালো হবে। আচ্ছা, সাব্বির ভাই, ওই স্ক্রিন দেখতে পাইনি সাব্বির ভাই। সাবির ভাই লেফট লেফট নিয়েছেন ভাইয়া। আচ্ছা, ওনার নেটে প্রবলেম হচ্ছে, আরেকজন চলে আসেন, এরপরে আমরা নাজমুল সাকিব ভাইটা দেখেছি। নাজমুল সাকিব ভাই, আপনি গ্রুপে এখনো মেসেজ করেননি, আপনার হোমওয়ার্কটা দিয়ে দেন, রিনেম করে ফাইলটা সেন্ড করেন। ভাই আমি দেখো। হ্যাঁ, রনক ভাই।
আকাশ ভাই আসছে, ঠিক আছে আকাশ ভাই। আচ্ছা, ওয়েবমাস্টার টুলসটা পরে দেখি, আমাদের হচ্ছে ওই ফাইলটা জাস্ট আপনি একটু দেখেন যে কেমন টাইপ করেছেন, যে কিওয়ার্ড রিসার্চের জন্য যেটুকু করার কথা ছিল ওইটা। আকাশ ভাই শুনতে পাচ্ছেন? মানে নেটের সমস্যা তো ওই জন্য সমস্যা হচ্ছে ভাই। আমি আবার পরে দেখাচ্ছি, আমার কি আবার গুলো দেখাচ্ছি ভাই, যে আমি আটটা কিওয়ার্ড আমি ওকে গুড, ঠিক আছে। আপনার নেট ক্লিয়ার হলে আপনি একটু পরে দেন, আর হচ্ছে ওই ফাইলটা চেঞ্জ করে দেন। আর আপনি জাস্ট যেতটুকু সম্ভব হয়েছে ওয়েবমাস্টার টুল সম্পর্কে রিসার্চ করা, আপনি যতটুকু বলতে পারেন। আর যদি কোনো কনফিউশন থাকে, আমরা সবার প্রেজেন্টেশন শেষে সেই কনফিউশন গুলো শুনবো, দেন এটার অ্যান্সার করবো। ওকে, আপনি যতটুকু বুঝতে পেরেছেন ওয়েবমাস্টার টুলস সম্পর্কে। আমি গুগল ওয়েবমাস্টার টুল সম্পর্কে যেটুকু জানিছি সেগুলো এগুলো আমি দিয়ে স্ক্রিনটা কি শেয়ার করো ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারেন, আপনি জাস্ট আপনার মতো করে বলতে পারেন, সমস্যা নেই আকাশ ভাই। গুগল ওয়েবমাস্টার গুগল ওয়েবমাস্টার সরঞ্জাম হলো ওয়েবমাস্টারদের সাথে যোগাযোগের জন্য গুগলের প্রাথমিক প্রক্রিয়া। গুগল ওয়েবমাস্টার সরঞ্জামগুলি আপনাকে আপনার সাইটের সমস্যা সহায়তা করে, এবং এটি ম্যানুয়ালের দ্বারা সংক্রমিত হয়েছে কিনা তা এমনকি আপনাকে জানাতে পারেন। আপনি যা দেখতে চান এমন কিছু নয়, তবে আপনি এটি চিহ্নিত না করে থাকেন বা আপনার কোনো ব্যবহারকারীকে টুইট করেছেন, আপনাকে জানাতে এটি অমূল্য। গুগল ওয়েবমাস্টার সরঞ্জামগুলির এই গাইডটি আপনাকে এই সরঞ্জাম সিস্টেমের মধ্য দিয়ে চলবে এবং কি কি ক্রিয়াকলাপের মধ্যে ডেটা পাওয়া যাবে সে সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি দেবে। প্রতিদান: আপনি আপনার সাইটে কোন করার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সাইটের একজন অনুমোদিত প্রতিনিধি। এটি যাচাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যেটি রোলে এর বর্তমানে যাচাইয়ের প্রধান পদ্ধতি রয়েছে। আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন সে সম্পর্কে সত্যিকারের অগ্রাধিকার নেই, যদিও প্রথম দুটি বেশি বেশি সময় ধরে থাকার কারণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সরঞ্জামগুলি কিভাবে ব্যবহার করবেন? গুগল ওয়েবমাস্টার টুলস হলো গুগল ওয়েবসাইটের অ্যাডমিনদের বা ওয়েবমাস্টারদের সাথে যোগাযোগের প্রয়োজনীয় উপাদান। গুগল কনসোল বা গুগল ওয়েবমাস্টার সরঞ্জাম আপনাকে আপনার ওয়েব পৃষ্ঠাতে সমস্যাগুলি আলাদা করতে দেয় এবং এমনকি আপনার সাইটের ম্যালওয়্যার তো হয়েছে কিনা তার সম্পর্কে আপনাকে আপডেট করতে পারে। আচ্ছা, এটুকু আমি ইয়ে করেছি। ঠিক আছে, ওকে ঠিক আছে। নেক্সট আরেকজন আসেন। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমি শুরু করি। আমাদেরকে একটা ওয়েবসাইট দেওয়া ছিল s.wasli.com, এটা সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করতে বলা হয়েছিল। তো এই ওয়েবসাইটে ভিজিট করে কিছু ইনফরমেশন পেলাম যে কিছু ওয়েবসাইটে আর্টিকেল লেখা কিছু বিষয়ের উপর খুঁজে বের করেছি মেনু থেকে। এক হচ্ছে লাইভ, দুই হচ্ছে টিভি শো, তিন হচ্ছে গেমস, চার হচ্ছে মুভি এবং পাঁচ হচ্ছে স্পোর্টস। তো এই পাঁচটা বিষয়ের উপর আর্টিকেল লেখা ওয়েবসাইটে পাবলিশ হয়েছে দেখলাম। তো এই বিষয়গুলোর উপরে কিওয়ার্ড রিসার্চ করেছি। এক হচ্ছে টিভি শো রিসার্চ করেছি, এর হচ্ছে মান্থলি সার্চ অ্যাবাউট সিরিজ মুভি, ডিফিকাল্টি, অল কাউন্ট এবং লোকেশন অল দিয়ে রিসার্চ করেছি। আর এই রিসার্চটা আমি করেছি keywordrevealer.com থেকে। এবং পাঁচটা যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছি এর মধ্যে চারটা আমি হচ্ছে কিওয়ার্ড রিভিলার থেকে এবং একটা
করেছি neilpatel.com থেকে, দুইটা ওয়েবসাইটে পার্থক্য বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা তো এখানে হচ্ছে এই টিভি শো ফার্স্ট যে কিওয়ার্ড, এটা আমি বোল্ড করে দেখি যে কোন কিওয়ার্ডটা আসলে আমি সার্চ করেছি। তো এটার সাথে রিলেটেড কিছু এখানে সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে টিভি শোর সাথে আর কিওয়ার্ড রিলেটেড আছে। এরপরে দুই হচ্ছে আমি যে পলক ভাই, কিওয়ার্ডটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া? না না না, স্ক্রিনটা অফ হয়ে গেছে। আপনি প্রেজেন্টেশন অফ করে দিয়ে আবার অন করে নেন, তাহলে হবে। ভাইয়া এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, এবার ঠিক আছে। জি ভাইয়া, তো 1 নম্বর টিভি শো সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। তো 2 নম্বর যে কিওয়ার্ডটা সম্পর্কে রিসার্চ করেছি মুভিজ, এটা সম্পর্কে আর্টিকেল লেখা রয়েছে ওয়েবসাইটে, যা আমি পেয়েছি। তো মুভিজ সম্পর্কে মান্থলি সার্চ, মুভির অ্যাডওয়ার্ড সিপিসি মানে হচ্ছে ক্লিক পার কস্ট, এস্টিমেট প্রফিট, ডিফিকাল্টি, ওয়ার্ড কাউন্ট এবং লোকেশন, অল লোকেশন দিয়ে মূলত সবগুলো সার্চ করেছি। গুড। এই যে কেউ একজন জানতে চাইছিলেন, ভাই আরেকবার একটু ওটা ওপেন করেন, ফাইলটা ওপেন করেন। কেউ একজন জানতে চাইছিলেন যে কিভাবে বুঝবো মানে এটা ক্লায়েন্টকে প্রোভাইড করা যাবে কিনা। তো দেখেন এখানে আমাদের কয়টা সেকশন আছে? 6টা, তাই না? জি ভাই, 6টা আছে total। জি ভাই। এই 6টাও যদি দেন তাহলেও হবে। আপনি যদি মনে করেন যে ভাই আমি এই ওয়ার্ড কাউন্টটা উঠাই দিব, তাহলে এই 5টাও যদি দেন তাও হবে। যদি মনে করেন যে ভাই এই যে এস্টিমেট প্রফিট যেটা, এটাও উঠাই দিব, তারপরেও হবে। কিন্তু কথা হচ্ছে সবকিছু তথ্য দেওয়াটা হচ্ছে পারফেক্ট। তো আপনি পারফেক্ট কাজটাই করবেন, যেন হচ্ছে ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্ক বজায় থাকে। ঠিক আছে? আপনার কাজ যেটাই উপহার দেন তাকে আপনি যদি পারফেক্টলি দিতে পারেন, সেটা মার্কেট প্লেসের জন্য ভালো, আপনার জন্য ভালো। তো দেখেন এইটা একটা ফাইল যেটা ক্লায়েন্টকে দিলে খুশি হবে, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের জন্য যতটুকু দরকার এর মধ্যে আছে। এখন যদি মনে করেন ভাই আমি এখানে অ্যালেক্সা র্যাঙ্ক দিয়ে দিব, সরি অ্যালেক্সা বলছি, মোজ র্যাঙ্ক যেটা আমাদের, এটা দিয়ে দিব। পেজের যে পেজ অথরিটি যেটা, পিএ যেটা, সেটা দিয়ে দিব, সেটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইভ্যালিড করে আমাদের কিওয়ার্ড রিভ্যালুয়েট যেটা আছে সেখান থেকে যদি আপনারা এটা দিতে চান তাও দিতে পারেন। হ্যাঁ, এটাই বিষয়। ওকে, নেলপেটাল থেকে কোনটা করেছিলেন পলক ভাই? নেলপেটাল থেকে লাইভটা করেছি, দেখাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, গুড। এরকম স্ক্রিনশট রাখতে হবে, এরকম আপনাদের রেডিমেড স্ক্রিনশট থাকলে। হ্যাঁ বলেন। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবো না, নেট প্রবলেম। আমি যেটা বাই করছি সেটা আপনাকে একটু বলি ভাইয়া। একটু দাঁড়ান, পলক ভাই শেষ করুক, দেন আমি আসছি। নয়ন ভাই আচ্ছা ঠিক আছে। আমি স্পোর্টস থেকে হচ্ছে নেলপেটাল থেকে এটাই করছি, নেলপেটাল রিসার্চ করছি, যেটা হচ্ছে এটা রেজাল্ট আছে সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি, পেজ ডিফিকাল্টি, হ্যাঁ পেজ ডিফিকাল্টি যেটা। তারপরে এটা আমি হচ্ছে মানে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে পার্ট বাই পার্ট আপনি স্ক্রিনশট করে রেখেছেন, তাই তো? জি ভাই, এটা হচ্ছে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে রেখেছি। এরকম বিষয়গুলোকে যেমন হচ্ছে স্ক্রিনশটের মধ্যে আমরা দেখেছি রেড মার্ক করা যায়, মার্ক করেও আপনি রেখে দিতে পারেন রেডিমেড। ক্লায়েন্ট এসে চাইলো, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিলেন। ফাইল দেওয়ার চাইতে স্ক্রিনশট দেওয়াটা বেটার। ঠিক আছে, এরকমও করে রাখতে পারেন। এই তো আপনার ইন ফিউচার কাজের জন্য এগুলো খুবই হেল্পফুল হবে পলক ভাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যাই ওয়েবমাস্টার টুলসে। আচ্ছা, ওয়েবমাস্টার টুলে সম্পর্কে কিছু রিসার্চ করেছি। তো সংক্ষেপে এবং সহজ ভাষা বলতে গেলে ওয়েবমাস্টার টুল হচ্ছে গুগল কোম্পানি একটি ফ্রি সার্ভিস। গুগল ওয়েবমাস্টার টুলের মাধ্যমে আমার বা আপনার ওয়েবসাইটকে মনিটরিং এবং মেইনটেইন করতে পারবেন, মানে ওয়েবসাইটকে দেখাশোনা এবং হচ্ছে পরিচালিত করা যাবে এই গুগল ওয়েবমাস্টার টুলের মাধ্যমে। আপনার বা আমার সাইট গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করতে হলে আমাকে বা আপনাকে গুগল ওয়েবমাস্টার টুল বা গুগল সার্চ কনসোলে সাইন আপ করতে হবে। এছাড়া গুগল ওয়েবমাস্টার টুলকে এসইও মুখ্য উপাদান বলা হয়, যেটা আমি প্রথম থেকে এই বিষয়ের উপর আমরা শিখছি এসইও উপর। এই টুলটাকে মূলত এসইও মুখ্য উপাদান বলা হয়ে থাকে। এই টুলটি আমার সাইটের জন্য প্রধান ভূমিকা পালন করে।
তবে গুগল এখন তাদের ওয়েবমাস্টার টুলের ফাংশন গুলোকে গুগল সার্চ কনসোলে নিয়ে এসেছে, আর এই কারণে আপনি আপনার ওয়েবমাস্টার টুলে কাজ করতে গেলে গুগল আপনাকে সার্চে পাঠিয়ে দেবে। গুগল ওয়েবমাস্টার টুল কেন ব্যবহার করব, এটা একটা প্যারা করছি ভাইয়া। তারপর গুগল ওয়েবমাস্টার টুল ব্যবহার কেন করব এবং কিভাবে করব, আচ্ছা ওয়েবসাইটে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা আর ভাই এখানে একটা জিনিস একটু বুঝতে সমস্যা হচ্ছে, এই যে এই প্যারাটুকু, হ্যাঁ একটু পড়েন, যেটুকু মানে বুঝতে সমস্যা হচ্ছে একটু পড়েন ওই প্যারাটুকু। তবে গুগল এখন তাদের ওয়েবমাস্টার টুলের ফাংশন গুলোকে গুগল সার্চ কনসোলে নিয়ে এসেছে, আর এই কারণে আপনি ওয়েবমাস্টার টুলে কাজ করতে গেলে গুগল আপনাকে সার্চে পাঠিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, এখানে বিষয় হচ্ছে গুগলের আগে যে ওয়েবমাস্টার টুলস, আমরা যে ওয়েবমাস্টার টুলস বলে কল করে থাকি, জি ভাই। সেটাকে তারা এখন একটা জায়গায় নিয়ে আসছে, মানে সার্চ কন্ট্রোল নামটা শুধুমাত্র মনে করেন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যেমন আমরা উবার সাজেস্ট, নেল পেটালকে আমি যখন ঢুকেছিলাম তখন আমি আপনাদের বললাম না যে নেল পেটাল উবার সাজেস্ট কে কিনে নিয়েছে, উবার সাজেস্টের নামটাই হচ্ছে নেল পেটাল হয়ে গেছে। বুঝতে পারছেন, কাজের কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু নামটার একটু পরিবর্তন ঘটে গেছে, এই হচ্ছে বিষয় এখানে। এছাড়া ফাংশনের কোনো পরিবর্তন হয়নি, টুলস এর কার্যক্রম, এর কার্যক্ষমতা কোনো কিছুরই পরিবর্তন হয়নি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনার এই প্রেজেন্টেশনটা এবং খুব সহজ ভাষাতেই, তো আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি, প্রথম লাইনটাই দেখেন যে এটা এমন একটা টুলস যার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে আপনি মনিটরিং বা ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন যেমন মানুষের অসুখ হলে মানুষ তো কথা বলে বলতে পারে যে আমার এটা অসুবিধা হচ্ছে। এখন আমাদের ওয়েবসাইটেরও মাঝে মাঝে অসুখ হয়, কিন্তু এই অসুখ তো ওয়েবসাইট নিজে থেকে বলতে পারে না, আমরা কিসের মাধ্যমে করতে পারবো? আপনি যে ওয়েবসাইটটা দিয়েছিলেন সেটাতে মনে হয় একটু সার্ভার প্রবলেম বা এমন কিছু সমস্যা আছে, লোডিং দিতে অনেক সময় লাগে, অনেক প্রবলেম আছে। এটা একটা সাবডোমেন, প্লাস হচ্ছে যে থিমটা আপলোড করা আছে এই থিমটাও হচ্ছে ফ্রি থিম, মানে অনেকটাই ঝামেলা আছে, লোড নিতে সময় লাগে আমি দেখলাম। আমি জানি, হ্যাঁ একটু সময় লাগে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ পলক ভাই। ঠিক আছে, এরপর আরেকজন আছেন, নয়ন ভাই আসতে চাইছিলেন। নয়ন ভাই বলেন। ভাইয়া যে আমি যেটা বাই করছি সেটা হচ্ছে রং, মানে কালার টালার করার পরে এই অস্ট্রেলিয়াকে টার্গেট করছি, করার পরে গ্লোবাল মান্থলি সার্চ আর লোকাল মান্থলি সার্চ, সার্চ ভলিউম, সিপিসি, সার্চ ট্রেন্ডিং, আর অল ইন টাইটেল আর কম্পিটিশন, এগুলো বাই করছি। এগুলো কি হবে? হ্যাঁ অবশ্যই হবে। আমি যে সেকশন গুলোর কথা বললাম যে এরকম 5টা সেকশন আপনার কম্পালসারি, যেটা থাকতে হবে। এখন মনে করেন আপনি 7-8টা দিয়ে রাখছেন কিন্তু সার্চ ভলিউমটা দেন নাই, তাহলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে সার্চ ভলিউম, কম্পালসারি যেটা, তার মধ্যে যেমন সিপিসি, এটা সিপিসি জানতে হবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হলে। এরপরে জানতে হবে এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি কত, পেইড ডিফিকাল্টি কত। যত বেশি তথ্য তত বেশি আমাদের জন্য ইজি। হ্যাঁ, আপনি যেটা লাইভ স্পোর্টস দিচ্ছিলেন সেটা বাদেও আমি অন্যান্য গুলো যেমন কার রেন্টাল এগুলো দিয়ে আমি ট্রাই করছি অনেক কটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তো হবে তো? আচ্ছা, আপনার ওই ফাইলটা আমি সবার ফাইলটাই চেক করব, হ্যাঁ, দেন আমি একটু মার্কও করব। তো ওই ফাইলটা হচ্ছে আপনি আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে সেন্ড করেন। ও ভাইয়া, আচ্ছা আমি পরে করে দেবো ভাই। আমি আচ্ছা, আপনি হচ্ছে ওয়েবমাস্টার টুলস সম্পর্কে বলেন। আসছি রনক ভাই, আপনার কাছে আসছি। নয়ন ভাই, আপনি হচ্ছে ওয়েবমাস্টার টুল সম্পর্কে যতটুকু রিসার্চ করেছেন আপনি নিজের মতো করে বলেন। হ্যাঁ রনক ভাই, আপনি বলেন। জি ভাই, স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে আমার ভেজা হয়। Watch live.
ভাই আমি এখানে এই যে মানে অনেকগুলো কিওয়ার্ড বের করছি, তার মধ্যে 6টার বেশি করছি আর কি, বেশি ইনফরমেশন কালেক্ট করছি। আচ্ছা আচ্ছা, 6টাই enough আমাদের জন্য। 6টা আমাদের হচ্ছে কাজের যেটা বলেন পোর্টফোলিও, সেটার জন্য 6টা enough। ওকে, হ্যাঁ 6টা আচ্ছা আমাদের ওয়েবসাইট থেকেই তো, তাই না? আচ্ছা ওয়াসলাইভ পেজ অথরিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড লিখে। আচ্ছা, এই যে গুগলের টপে যারা আছে তাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটাও অ্যাড করে দিয়েছেন। গুড গুড, এটা ভালো। জি ভাই, এভারেজ ব্যাকলিংকের সংখ্যা দিয়ে দিয়েছেন, তাই না? তো দেখেন আমরা হচ্ছে দুইটা ডিফারেন্স পাইলাম। যেমন ইতিপূর্বে এই দুইটাকেও অ্যাড করে নাই। যেমন হচ্ছে এভারেজ ব্যাকলিংকের সংখ্যা আপনারা জানেন অবশ্যই, সো এটা নিয়ে কোশ্চেন করার কিছু নেই। ব্যাকলিংকের সংখ্যা দেয়া আছে এখানে, যে কতগুলো ব্যাকলিংক ওয়েবসাইটে করা আছে এবং ফার্স্ট র্যাঙ্কে কোন ওয়েবসাইটটা আছে সেটার লিংক আমরা দেখতে পাচ্ছি। এবং কি এটা অন্য কোনো সার্চ ইঞ্জিনে না, শুধুমাত্র গুগলের জন্য, তাই না? টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং যারা গুগলে আছে সার্চ রেজাল্ট, অর্থাৎ ওয়াচ লাইভ লিখে যদি আপনি সার্চ করেন তাহলে ওই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ওয়েবসাইটটা আছে ube.com, তাই না? ওইটা চলে আসবে। এরপরে হচ্ছে এভারেজ ওয়ার্ড আছে, আচ্ছা কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 61। ঠিক আছে রণক ভাই, ওকে, আপনি ফাইলটা আপনার রিনেম করে আপনার নাম লিখে হচ্ছে ই করে দেন। আচ্ছা মোজ র্যাঙ্ক আছে, আর হচ্ছে আপনার যেটুকু ধারণা। না হোয়াটসঅ্যাপে না, ও আপনারা তো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে টুলস এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আর ভাই ওয়েবমাস্টার টুলস এর আমার পিসি তে করা হয়। শোনা যায়? বুঝতে পারিনি রণক ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, আমার গুগল ওয়েবমাস্টার বললে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গুগল ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের সব রিপোর্ট দেখতে পারি, যেমন লিংক দুটো ইন্ডেক্স করানো যায়। গুগল ওয়েবমাস্টার টুলস এর নতুন নাম গুগল সার্চ কনসোল। এই টুলস গুগলের অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। গুগল সার্চ কনসোলের দুটি উপায়ে ওয়েবসাইট ভেরিফাই করা যায়, ডোমেন প্রপার্টি আর একটা ইউআরএল প্রিফিক্স। ডোমেন প্রপার্টি গুগল সার্চ কনসোলে প্রিফিক্স অ্যাভেলেবল ছিল। ডোমেন প্রপার্টি দিয়ে ভেরিফাই করলে ওই ডোমেনের আন্ডারে যত সাবডোমেন আছে ও পাথ আছে সব এক জায়গা থেকে মনিটরিং করা, ওই ইউআরএল এর ডাটা দেখা যাবে, কিন্তু ওই ডোমেনে থাকা অন্য কোনো সাবডোমেন সম্পর্কে জানা যাবে না বা কন্ট্রোল করা যাবে না। ওকে, আপনি যেটা বলেছেন ঠিকই আছে, তবে মাঝের যে অংশগুলো ওরা যখন আমরা আসলে প্র্যাকটিক্যালি করব তখন কিভাবে ইন্ডেক্স করতে হয়, কিভাবে আমরা ভেরিফাই করব যে মেথড গুলো আছে, যে তাদের কোড গুলো নিয়ে এসে আমাদের হেডিং এ বসাবো বা কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে, ধন্যবাদ রণক ভাই। আর কে আছেন, বাকি আছেন কে? একটু তাড়াতাড়ি শেষ করবেন, আমরা হচ্ছে ক্লাসে যাব, অর্থাৎ নতুন টপিকে আজকে আবার আলোচনা করব। ভাইয়া আমি এই 7টা বের করছি কিওয়ার্ড রিসার্চ। এটা কিসে থেকে করেছেন, নেলপেটাল নাকি কিওয়ার্ড রিভ্যালুয়ার? এটা থেকে কিওয়ার্ড রিভ্যালুয়ার থেকে করছি ভাইয়া, নেলপেটাল থেকে করিনি। নেলপেটালটাও ব্যবহার করবেন, হ্যাঁ এটারও এক্সপেরিয়েন্স দরকার। জি ভাইয়া। আচ্ছা, ওয়েবমাস্টার টুল সম্পর্কে এটা রিনেম করে আপনি হোয়াটসঅ্যাপে হচ্ছে ওই ফাইলের রিনেম করে আপনি সেন্ড করে দেন ফাইলটা। ওয়েবমাস্টার টুলস এর যে এতটুকু আমি
যতটুকু জানি আর কি ততটুকু লিখছি। ওকে, আপনি নিজের মতো করে 2-1 লাইনে শেষ করতে পারবেন ওয়েবমাস্টার টুলস সম্পর্কে যতটুকু বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এই যেটা দেখে দেখে বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের সব রিপোর্ট দেখতে পারি, যেমন পারফরমেন্স, ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা এবং পোস্টের লিঙ্ক দ্রুত ইন্ডেক্স করানো যায়। ওয়েবমাস্টার টুলস এর নতুন নাম গুগল সার্চ কনসোল। এই টুলস গুগলের একটি ফ্রি সার্ভিস। এই টুলস এর মাধ্যমে আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। গুগল সার্চ কনসোল এর দুটি উপায়ে ভেরিফাই করা যায়, এক ডোমেইন প্রপার্টি আর দুই হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ডোমেইন প্রপার্টি গুগল সার্চ কনসোলের নতুন ফিচার। পূর্বের ভার্সনে শুধু ইউআরএল প্রিফিক্স অ্যাভেলেবল ছিল। ডোমেইন প্রপার্টি দিয়ে ভেরিফাই করলে ওই ডোমেইনের আন্ডারে যত সাবডোমেইন আছে ও পার্ট আছে সব এক জায়গা থেকে মনিটরিং করা যায়, কিন্তু ইউআরএল প্রিফিক্স দিয়ে ভেরিফাই করলে শুধু ওই ইউআরএল বা ডাটা দেখা যাবে, কিন্তু ওই ডোমেইনের থাকা অন্য কোনো সাবডোমেইন সম্পর্কে জানা যাবে না। এতটুকুই। ওকে, আরেকটা নতুন তথ্য আসছে এখানে, যে সাবডোমেইন সম্পর্কে কোনো তথ্য এখানে আসবে না। ঠিক আছে, এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তার আগে হয়তো সংজ্ঞা দেখে ভয় পাচ্ছি যে ভাই এত কঠিন কঠিন শব্দ বা এগুলো কি, আর অন্য কিছু শব্দ চলে আসতেছে। আসলে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, একদম যখন বাস্তবে দেখাবো এটা 2 মিনিটে শেষ হয়ে যাবে, এরকমও করা সম্ভব। হ্যাঁ, 2 মিনিটেও শেষ করে দেওয়া সম্ভব, তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ওকে, এরপরে আর কে আছেন? হ্যাঁ ভাই, আমি আছি। ওকে, রবিন ভাই। জি ভাই, আমার এই যে সার্চ নিয়ে একটু প্রশ্ন ছিল, গতদিন হয়তো বা করবো। হ্যাঁ, অবশ্যই। একটু ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ রবিন ভাই বলেন। না, দিতে পাচ্ছি। ভাই আমি এটা করছি জাস্ট আপনাকে মানে বাড়ির কাজ দেওয়ার জন্য, কিন্তু আমি পুরোপুরিটা মানে কিভাবে সাজাবো এটা মানে বুঝতে পারিনি। এখন আমি যে আচ্ছা। কোনো মানে সাইটে গিয়ে আপনার লাইভ স্পোর্টস লিখে সার্চ দিলে মানে অটোমেটিক অনেকগুলোই চলে আসতেছে, এগুলো কি সাজায় আমার মানে বাইরের কাছে দিলে থাকবে বা গ্রহণযোগ্য হবে? মানে কি করে সাজাবো এটা একটু কনফিউজ ছিল আর কি। সাজাবেন বলতে? এইভাবে দিলে তো হবে না, মানে সাজাবো বলতে ধরেন যে প্রথমে যেগুলো আসছে ধরেন আমি সেগুলাই মানে তুলে রাখছি এখানে। এখন প্রথমবার এগুলাই যদি আমি দিই মানে বাইরে কি এগুলা চুজ করবে বা? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এক্ষেত্রে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের যদি কাজ আপনি পান, ক্লায়েন্ট আপনাকে আপনার কলাম বি তে কি আছে, কিওয়ার্ড, তাই না? কলাম বি তে আপনার কিওয়ার্ড আছে, ক্লায়েন্ট আপনাকে কি প্রোভাইড করবে জানেন? কলাম বিটা প্রোভাইড করবে, 20টা কিওয়ার্ড, মানে কিওয়ার্ড আপনাকে প্রোভাইড করে দিবে, কিন্তু আপনাকে বের করতে হবে মান্থলি সার্চ, সিপিসি, পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি এবং কম্পিটিশন। রবিন ভাই, এটা কি আমি মানে যে কোনো ভাবে মানে সার্চ করে ইয়ে করে নিয়ে এখানে দিলেই হবে না? এটারও মানে অনেক সার্চ করার পরে আপনার এগুলা মানে মান্থলি সার্চ। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি বুঝে যাবেন। বিষয় হচ্ছে, মনে করে নেন আমি আপনাকে আজকে 20টা কিওয়ার্ড দেব, এগুলোর সার্চ ভলিউম, সিপিসি, পেইড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি এবং কম্পিটিশন আমাকে বের করে দিতে হবে। আপনি পারবেন? হ্যাঁ পারবো তো। 20টা কিওয়ার্ড? হ্যাঁ পারবো ভাইয়া। তাহলে এটাই তো কাজ। আপনি হচ্ছে ওইভাবে ভাবছেন কেন যে ক্লায়েন্ট নেবে কিনা? আমি কিওয়ার্ডে ওয়ানে লিখছি মানে লাইভ স্পোর্টস টুডে, মানে বাইরে আমাকে এটাই দিবে না? এটাই দিবে আর এটাই আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ এটা যদি এখানে উপর সাজেস্ট ইয়ে করি তাহলে মানে এগুলাই তো আসবে না, মানে এটার পরিপ্রেক্ষিতে লাইভ। হ্যাঁ, আপনি ওই কিওয়ার্ড রিসার্চ করে যে তথ্যগুলো আসবে, মান্থলি সার্চ ভলিউম যত তত বসাই দিবেন, সিপিসি যত তত বসাবেন, পেইড ডিফিকাল্টি যত তত বসাবেন। আসলে বসানোর কিছু নেই, ওখান থেকে তো ডাউনলোড করে আমরা নিতে পারি, তাই না? গতকাল আপনি ইয়ে করছিলেন মানে ওই ওয়েবসাইটটা মানে এইভাবে মানে বাইরে যা দিব হয়তো আপনার হয়তো বা হয় নাই দেওয়া। না আমি জাস্ট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমি বলেছি যে আপনারা ওই আমাদের ওয়েবসাইট থেকে এখন প্রত্যেককে যদি আমি 20টা করে ভাই কিওয়ার্ড লিখে দিতে যাই, অনেক টাইমের ব্যাপার।
তাই আমি জাস্ট মুখে বলেছিলাম যে ওই আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো 20টা কিওয়ার্ড আপনি ইচ্ছা মতো নিয়ে হচ্ছে কাজ করেন, আপনার যেটা যেটা ভালো মনে হয়। ও, এখন আপনি যে নিয়েছেন লাইভ স্পোর্ট টুডে, লাইভ স্পোর্ট ফর ফ্রি, লাইভ স্পোর্ট টিভি, লাইভ স্পোর্ট অ্যাপ, আমি জাস্ট এটাই বলেছিলাম যে আপনি ইচ্ছা মতো কিওয়ার্ড নেন, তাতে কোনো সমস্যা নেই। ও, মানে এইটাই মানে অনেক And- কনফিউজ ছিলাম, মানে অনেক ঘাটাঘাটি করতে হচ্ছে এই জন্য। ওকে তারপরে ওকে, আপনার এই কনফিউশন, এখন তো আর কনফিউশন নাই, তাই না? কনফিউশন নাই, এটুকুই ছিল। ওকে ওকে, অনেক সময় এরকমও হবে, আমি বলি রবিন ভাই, অনেক সময় এরকমও হবে ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে বলবে যে এখান থেকে বেস্ট যে কিওয়ার্ডটা মনে হয়। ওয়েবসাইট দেখলে তো আমরা বুঝতে পারবো, তাই না, যে এটা কি সম্পর্কিত ওয়েবসাইট বা মূল টার্গেটটা ওই ওয়েবসাইটের কি। যদি আমরা যখন বুঝতে পারবো তখন মনে করেন রিসার্চ করে তাকে প্রোভাইড করবো, বলতে পারে যে আমার ওয়েবসাইট থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আপনি এইভাবে করবেন, ঠিক আছে, যেভাবে ঠিক। এমন তো বলবে না যে হচ্ছে যে কিওয়ার্ড চাইতে পারে কি? হ্যাঁ, কিওয়ার্ড চাইতে পারে, অবশ্যই পারে। তাহলে তখনকার জন্য তখন আপনাকে এই যে কিওয়ার্ড রিসার্চ করে বুঝতে হবে যে কোনটার সার্চ ভলিউম বেশি হচ্ছে, একটু ডিফিকাল্টি ভালো। এই ক্ষেত্রে আমি বলেছি কি যে আমাদের ডিফিকাল্টি আমরা কোনটা নিব, মিডিয়াম বা লোটা নিব, যেটা একদম হাই সেটা নিব না, ঠিক আছে। যেমন এখানে আপনি যে কটা করেছেন প্রত্যেকটার কম্পিটিশন কিন্তু হাই। আচ্ছা, এটা হ্যাঁ ওপেন রাখেন, তাহলে আমি বুঝাতে সুবিধা হবে। কিন্তু এসইও ডিফিকাল্টি যেটা দেখেন, অনেকটার 24, অনেকটার 18, অনেক একটার হচ্ছে 14, একটার 28। এখান থেকে আমাকে একটু বের করে নিতে হবে মানে কোনটা আমার জন্য পারফেক্ট হচ্ছে, ঠিক আছে। ডিফিকাল্টি এখানে এই যে 24, এটা একটু বেশি, মানে লাইভ স্পোর্ট টিভি, লাইভ স্পোর্ট টিভি যেটা, এটা হচ্ছে সবচাইতে, এটার কম্পিটিশনও হাই, এসইও ডিফিকাল্টি যেটা সেটা অনেক বেশি। বুঝতে পারতেছি এইখানে যত এই যে 4টা কিওয়ার্ড আছে, হ্যাঁ 4টা আছে, এই 4টার মধ্যে সবচাইতে মানে কঠিন কিওয়ার্ডটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে দ্বিতীয়তম যে কিওয়ার্ডটা আছে লাইভ স্পোর্ট। হ্যাঁ, এটা দেখেন এসইও ডিফিকাল্টি শুধুমাত্র 14, কিন্তু কম্পিটিশন আবার হাই। এক্ষেত্রে আবার আমরা দেখা যাচ্ছে এখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা নিতে পারবো হচ্ছে 2 নাম্বারটা। বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। তো আপনাকে যখন কিওয়ার্ড খুঁজে বের করতে বলবে তখন তো আপনার পুরো ওয়েবসাইট নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে, দেখতে হবে যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কম এবং এটা নিয়ে সার্চ ভলিউম আবার বেশি। আর এটা এক্ষেত্রে আবার আরেকটা বিষয় ফলো রাখতে হবে, সেটা হচ্ছে সার্চ ভলিউম এর উপর ভিত্তি করে কতজন আসছে আপনাকে একটু ক্যালকুলেট করতে হবে। ওইটাই, এই ক্যালকুলেটটা হচ্ছে নিজেকে করতে হবে। এটা হচ্ছে একটু নিজেদের জন্য মানে সময়ের ভিত্তিক কাজ। হ্যাঁ, ক্যালকুলেটটা করা খুব যে কঠিন এরকম কোনো কিছু না, আমরা দেখলেই তো বুঝতে পারবো কোনটা সার্চ ভলিউম বেশি কোনটা কম। মানে সার্চ ভলিউম যেটার বেশি মানে সেটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সেটাও হতে হবে, আবার এদিকে ভাবতে হবে সার্চ ভলিউম বেশি কিন্তু দেখা যাচ্ছে কম্পিটিশন হাই, না কারণ ওইটা নিয়ে কম্পিটিশন করতে হলে অনেক স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, লো কম্পিটিশন নিয়ে কাজ করতে হবে, লো বা মিডিয়াম। এই দুইটা মানে এই দুইটা কম্পেয়ার করে মানে আমরা কিওয়ার্ড মানে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করব। দুইটাই যে শুধুমাত্র তাও না, যেমন ওই যে আমাদের হচ্ছে ইভ্যালিড করার পরে কিওয়ার্ড ডেভেলপার থেকে আপনি তো এইভাবে করেননি, ইভ্যালিড করলে যেমন আমাদের পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, মোজ র‍্যাঙ্ক এগুলো দেখায় না। হ্যাঁ দেখো, এই কারণে কিন্তু আমি আপনাদেরকে মোজ র‍্যাঙ্কের সংজ্ঞাটা শিখাইছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মার্ক হয় মোজ র‍্যাঙ্কে, তাহলে আমরা জানি বেটার কোয়ালিটি কোনটা হবে। মনে করেন একটা কিওয়ার্ডের মোজ র‍্যাঙ্ক হচ্ছে 7, আরেকটার হচ্ছে 10, ভালো কোনটা কি বলতে পারবেন কি? 7টাই ভালো মনে হয়। 10। হ্যাঁ, না 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 না, আমাদের যে মোজ র‍্যাঙ্কটা থাকবে এখানে যে ও ভাই কম, ঠিক আছে ঠিক আছে, এটা কম থাকে সেভাবে এভাবে মার্কিং হতে থাকবে। বিষয়টা আমাদেরকে এভাবে ফাইন্ড করতে হবে। তো এই যে এসইও ডিফিকাল্টি বা কম্পিটিশনে কিন্তু ডাইরেক্টলি লেখা আছে এটার কম্পিটিশন অনেক বেশি,
মানে আপনি আরেকজনের সাথে যখনই কম্পেয়ার করে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাবেন আপনার ওয়েবসাইটে, তখন এটাতে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তারা এই ওয়েবসাইট নিয়ে অনেক বড় একটা জায়গা জুড়ে আছে গুগলের কাছে, হাই আকারে দেখাচ্ছে। আশা করি রবিন ভাই একদমই ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ ভাই, আমি ক্লিয়ার হয়েছি। আমার এই যে ওয়েবমাস্টার টুল সম্পর্কে যে কাজ ছিল সেটা আমি প্রেজেন্টেশন করতেছি। ওকে ভাই আমি পড়বো? হ্যাঁ পড়বেন, এটা অনেক বড় লেখা আছে, আপনি একটু সংক্ষিপ্ত ভাবে যেটুকু বুঝতে পেরেছেন এক কথায় শেষ করে দিতে পারেন, এক লাইনেও শেষ করতে পারেন, সমস্যা নেই। গুগল ওয়েবমাস্টার টুল মূলত একটি ফ্রি সার্ভিস। মানে চাইলে আমরা এর সাহায্যে ওয়েবসাইটের মনিটরিং এবং মেইনটেইন করতে পারি। জাস্ট এটুকু জানলে আমাদের হবে, এবং প্র্যাকটিক্যালি যে কাজগুলো কিভাবে ইন্ডেক্স করব পরের বিষয়গুলো একটু কঠিন, তাই না? কঠিন কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কঠিন কোনো কিছুই না। ঠিক আছে, ঠিক আছেন? এই তো আজকে ভালো লাগছে কেন জানেন, আপনারা একটু হলেও রিসার্চ করেছেন। এইটুকু রিসার্চই এনাফ। আপনি এইটুকু যদি করে থাকেন তাহলে আমি বলছি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, সেটা হচ্ছে আপনি আর্ন করতে পারবেন। কিন্তু এই 20 মিনিট সময় যারা দেন নাই, আমার তো মনে হয় যে এটা করতে কয় মিনিট সময় লাগবে। আচ্ছা, আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছি এই 5টা কিওয়ার্ড রিসার্চ আর ওয়েবমাস্টার টুলস সম্পর্কে জাস্ট গুগলে যদি আমি সার্চ করি, একদম তথ্য ভান্ডার নিয়ে এসে দিবে। এটা করতে 20 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে। এই 20 মিনিটের কাজে অনেকে হয়তো খুব গুরুত্ব ছাড়া করেছেন। এটা আপনার জন্য ক্ষতিকারক। হ্যাঁ, এরপরে নেক্সট আর বাকি আছেন কে? আসেন, ফার্স্ট আসেন ভাই। হ্যালো ভাই, আমার রায়ন ভাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক। হ্যালো হ্যাঁ রায়ন ভাই, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না? হ্যাঁ, আপনি অনেক অনেক তথ্য ভিত্তিক করেছেন, অনেকগুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কিন্তু ভাইয়া এখানে একটা সমস্যা হয়েছে যে যখন ডাউনলোড করতে যাচ্ছি, এই যে নিচের কিওয়ার্ড গুলো পুরোটাই ডাউনলোড হয়ে যাচ্ছে। সিলেক্ট হয়তো একটা বা দুইটা করে করতেছি সবগুলো আসতেছে। এটার কারণ কি? এটা কি আলাদা করে বা এগুলো বাদ দিয়ে করা যায় সিঙ্গেল ভাবে? ও, আপনি ওগুলোকে রিমুভ করে দেন, সমস্যা নেই। রিমুভ করে দেবো, তাই না? ফুল সিলেক্ট করে নিয়ে একবার ব্যাক স্পেস করে একবার পুরোটা মুছে দেন। আপনার যতটুকু দরকার রেখে দিলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা যেটুকু প্রয়োজন সেটুকু জাস্ট কপি করে আরেকটা হচ্ছে এক্সেলে আপনি নিয়ে নিলেন, যেটুকু দরকার ততটুকু কপি করে নিয়ে নিতে পারেন। সবভাবেই করতে পারেন আপনি যেভাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে করতে পারবো। ওকে, আর হচ্ছে ওয়েবমাস্টার টুলস। জি, যে আপনারটা অনেক ভালো হয়েছে, দেখেন আপনি অনেক কিছু দিয়েছেন কিওয়ার্ড। যদিও লেখাটা কেমন একটু ফ্রন্টটা একটু আলাদা হয়েছে, মানে ওই করা আছে ভাইয়া, মানে ইটালিক করা আছে, বোল্ড করে দিয়েছি আর কি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য এরকম হয়েছে আর কি। এই যে হচ্ছে সোশ্যাল একটু সোশ্যাল যেগুলো আছে ফেসবুকে, এগুলো দেখাচ্ছে, অনেক কিছু দিয়েছে। জি, এবং চেক করেও দেখছি যে টপ র্যাঙ্কিং এ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। মান্থলি সার্চ দিয়েছেন, এস্টিমেট প্রফিট, ডিফিকাল্টি, ওয়ার্ড, লোকেশন। এই তো এরকম কাজ দিলে দেখেন, আপনারা একটু বিবেচনা করেন। এর আগে হচ্ছে রবিন ভাই ছিল, রবিন ভাইয়ের কাছে কয়েকটা তথ্য ছিল। আর এই স্লাইডটা যদি কেউ আমাকে এতগুলো তথ্য দেয়, তাহলে আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দেবো? অবশ্যই রায়হান ভাইয়ের কাজটাকে, তাই না? কারণ আমি টাকা দিয়ে কাজ করাই নিব, আমি কিন্তু চাইবো যে আমার কাজটা একটু ভালোই হোক। এই হচ্ছে বিষয়। এতটুকু তথ্য কিওয়ার্ড রিসার্চের জন্য এনাফ। এর বাইরে কোনো কিছুই লাগবে না। আমাদের সবকিছু টুলসেই করে দিচ্ছে, তাই না? আমাদের নিজেকে কষ্ট করে কোনো কিছু বের করতে হচ্ছে না, টুলসে করে দিচ্ছে।
ওকে, আপনাদের হোমওয়ার্ক নিতে নিতে 1 ঘন্টা চলে গেল। আজকে একটু ব্যস্ততা আছে, ফাস্ট করেন একটু। এই তো ক্লাস শর্ট করেন ভাইয়া তাহলে। দেখা যাবে গুগল ওয়েবমাস্টার 2 হ্যাঁ দেখ, এটা করেছি ভাইয়া, যেটা আপনাকে শো করেছে। আচ্ছা আমি একটু হোল্ডে যাচ্ছি, আপনি কথা বলতে থাকেন। রায়হান ভাই আপনি একটু কথা বলতে থাকেন, একটু হোল্ডে যাচ্ছি। ওকে, পড়েন। গুগল ওয়েবমাস্টার সরঞ্জামগুলি একটি নিখরচায় পরিবেশা যা আপনাকে অনুসন্ধানের ফলাফলগুলিতে আপনার ওয়েবসাইটের কার্যকারিতা মূল্যায়ন এবং বজায় রাখতে সহায়তা করে। আপনার ওয়েবসাইট অনুসন্ধানের ফলাফলের জন্য প্রদর্শিত হতে আপনার জিডব্লিউটি ব্যবহার করার দরকার নেই, তবে এটি আপনাকে মূল্যবান তথ্য সরবরাহ করতে পারে যা আপনার বিপণনের প্রচেষ্টায় সহায়তা করতে পারে। আর এখানে জিডব্লিউটি কিভাবে আপনার ওয়েবসাইটের কার্যকারিতা পর্যবেক্ষণ করতে সহায়তা করতে পারে, এটি যাচাই করে যে গুগল আপনার ওয়েবসাইটে থাকা সামগ্রীতে অ্যাক্সেস করতে পারে। জিডব্লিউটি আপনার অনুসন্ধান ইঞ্জিন ব্যবহারকারীদের আবিষ্কার করতে চায় না এমন সামগ্রী স্ক্রল করতে এবং সরানোর জন্য গুগলের জন্য নতুন পৃষ্ঠা এবং পোস্ট জমা দেওয়া সম্ভব করে। এটি আপনাকে এমন সামগ্রী সরবরাহ করে এবং মূল্যায়ন করতে সহায়তা করে যা ব্যবহারকারীদের আরো চাক্ষুষ অভিজ্ঞতা দেয়। আপনি অনুসন্ধানের ফলাফলগুলিতে উপস্থিতি ব্যাহত না করে আপনি নিজের ওয়েবসাইট বজায় রাখতে পারেন। এটি আপনাকে মালায়ার বা স্প্যাম সমস্যাগুলি আবিষ্কার এবং অপসারণের অনুমতি দেয় যা অন্য কোনো উপায়ে সহজেই পাওয়া যায় না। আর বলবো কিভাবে জিডব্লিউটি আপনাকে বুঝতে সাহায্য করে যে গুগল অনুসন্ধান কিভাবে আপনার ওয়েবসাইট দেখে। এটি আপনাকে সর্বাধিক জনপ্রিয় অনুসন্ধানগুলি বলে যা আপনার ওয়েবসাইটে অনুসন্ধানের ফলাফলগুলিতে প্রদর্শিত হয়। এটি আপনাকে বলে যে কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি ট্রাফিক চালাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কোন ওয়েবসাইটগুলি আপনার সাথে সংযুক্ত রয়েছে। আপনার মোবাইল ওয়েবসাইটটি ট্যাবলেট এবং ফোনে অনুসন্ধান করা লোকদের জন্য কতটা ভালো কাজ করছে তা আপনি মূল্যায়ন করতে পারেন। এ পর্যন্ত। ওকে গুড। আচ্ছা যারা হচ্ছে এরকম প্রেজেন্টেশন তৈরি করছেন এগুলোকে অবশ্যই সেভ করে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা মনে করেন আজকে প্রেজেন্টেশন করছেন যে পরে আর কাজে লাগবে না, কি করবো, এগুলো ডিলিট করার দরকার নেই। এগুলো খুবই সামান্যতম একটা ফাইল, আপনার হার্ড ডিস্কে তেমন কোনো জায়গা লাগবে না। সো এগুলোকে আমি সবার উদ্দেশ্যে বলছি এটাকে সেভ করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, বাকি আছেন কে? আমাদের আবিদিন ভাইয়া তো খালি ফাঁকি দিচ্ছে। আবিদিন ভাইয়া, তানজিল ভাই কি অবস্থা? তানজিল ভাই ভাই তানজিল ভাই, হ্যালো তানজিল ভাই কি অবস্থা বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছেন? জি ভাই করছিলাম, তো ওই যে আপনারা দেখাইলাম না সেদিন, কেমন যেন হয়ে গেছে। আর আমি মোবাইলে ক্লাস করতেছি তো এটা শেয়ার করবো কেমনে? আচ্ছা আপনি হচ্ছে ওয়েবমাস্টার টুল সম্পর্কে যেটুকু জাস্ট যদি মুখে বলতে পারেন তাহলে বলতে পারেন। আর টেক্সট ফাইল যেটা, ওই ফাইলটা ডিলিট করা যাবে না, এটা ওই টেক্সটের মধ্যে ওইভাবে মানে সাজায় গুছায় থাকবে না, ওটার জন্য ফরম্যাট হচ্ছে এক্সেল। সো আপনাকে হচ্ছে এক্সেল ফরম্যাটে রাখতে হবে। তো কাজের প্রুফ আকারে দেখেন, সবার কিন্তু এখন আছে, আপনার কিন্তু কাজের প্রুফ নাই, ঠিক আছে? এক ধাপ পিছাই গেলেন। তো এটা আপনি যখনই সময় পাবেন আবার হচ্ছে এটা করে নিন। যদি আপনি করেছেন আমি দেখেছি, তারপরেও আপনি এটা আবার করে একটা ফাইল রেখে দিবেন নিজের কাছে। জি হ্যাঁ। ওকে, ওয়েবমাস্টার টুল সম্পর্কে কিছু বলতে পারবেন যতটুকু আপনি বুঝেছেন ইন্টারনেট রিসার্চ করে? ভাই একটু পরে বলি, আমরা ক্লাসে চলে যাব তানজিল ভাই।
ঝাড়ি মারলো। আবেদিন ভাই কি অবস্থা? ভাই তো একটু বাইরে গেল ভাইয়া। আচ্ছা, বাইরে থাকলে হবে? ক্লাসের মধ্যে জয়েন করে আবেদিন ভাই আসলে বললেন যে বাইরে থাকলে হবে না, ক্লাসে জয়েন করে ক্লাসেই থাকতে হবে, এই কথা বলছি আমি। হ্যাঁ, আচ্ছা দেখি। তো আমরা অনেকেরই প্রেজেন্টেশন দেখেছি। প্রেজেন্টেশন করার ক্ষেত্রে বা হয়তো তথ্য রিসার্চের ক্ষেত্রে আপনারা এরকম করেছেন, হয়তো গুগলের সাহায্য নিয়ে জাস্ট ট্রান্সলেট করে এটা হয়তো স্লাইড করেছেন। তবে এটাও জরুরি, আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি, যতটুকু মাথায় থাকলে আপনাদের হবে, আর কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, ওর ভিতরে কি করে কাজ করব, কিভাবে কি করব না করব, সমস্ত বিষয় আমি আপনাদের ক্লাসের মধ্যে একদম প্র্যাকটিক্যাল একটা ওয়েবসাইটের উপরে এটা অ্যাপ্লাই করে দেখাবো। তো এই বিষয়ে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তবে আমরা গুগল ওয়েবমাস্টারের একটা সংজ্ঞা আমি বলে দিই আপনাদের বোঝার জন্য। সেটা হচ্ছে, আমি অলরেডি বলেছি একবার, আমাদের অসুখ হলে আমরা বলতে পারি মুখে, তাই না, যে আমাদের কি সমস্যা হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এটা বলার পরে একটা ট্রিটমেন্ট নিতে পারি, বা আমার ডাক্তারের কাছে আসলেই যাওয়া লাগবে কিনা এই বিষয়টাও যেমন বলতে পারি। এক্ষেত্রে ওয়েবসাইট তো আমাকে কথা বলতে পারবে না, ওয়েবসাইট আমাকে বলে দিতে পারবে না তার একটা লিংকের সমস্যা হচ্ছে, তার একটা কোনো প্রবলেম হচ্ছে, বা আমরা যে এসইও করব, আমি বলেছিলাম যে হোয়াইট হ্যাট এসইও করব, আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। তো হোয়াইট হ্যাট এসইওর সঙ্গে কি পড়েছিলাম, যে গুগলের সকল নিয়ম নীতি মেনে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তাহলে গুগলের এই নিয়ম নীতির মধ্যে ওয়েবমাস্টার টুলস হচ্ছে একটা নিয়ম, যেটার মাধ্যমে গুগলের কাছে সাবমিট করাতে হবে আমার ওয়েবসাইটটা কোনো তথ্য আছে সেটা বোঝানোর জন্য এই ওয়েবমাস্টার টুলস এর কাছে আমার ওয়েবসাইটের লিংকটাকে সাবমিট করতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা ওয়েবমাস্টার টুলস এর কাছে সাবমিট করতে হবে। সাবমিট করলে গুগল বুঝতে পারবে যে এই নামে একটা ওয়েবসাইট আছে, সেটা যে কোনো নাম হতে পারে, যেমন .com, আমরা ডোমেন হোস্টিং যখন বাই করব তখন তার গুগল অটোমেটিক্যালি তো জানবে না, তাই না, যে আপনি এই ডোমেনটা কিনেছেন। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আমি আপনাদের ক্লাসের জন্য যে ডোমেনটা নিয়েছিলাম বললাম যে tunerproduct.com, যেটা এইটা তো আমি এখনো পর্যন্ত কোনো কিছুই করিনি, একদম ব্ল্যাঙ্ক আছে। তো গুগল তো জানে না এখনো পর্যন্ত যে আমি এই tunerproduct.com নামে একটা ওয়েবসাইট আমি বাই করেছি, তাই না? জানবে ঠিক কখন যখন আমি এই ওয়েবসাইটের লিংকটা তার নিয়ম নীতি মেনে এই গুগল ওয়েবমাস্টারের টুলস এর সাহায্য নিয়ে গুগলের কাছে সাবমিট করব। ক্লিয়ার সবাই? ওকে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? কারণ এই বিষয়গুলো না বুঝলে প্র্যাকটিক্যালি কাজ করাতে গেলেও আপনাদের এগুলো কোনো কিছুই মাথায় ঢুকবে না, সবকিছু উপর দিয়ে যাবে। তো এটার আরো কিছু টুলস আছে, ওয়েবমাস্টার টুলস এর আমাদের আরো কিছু ফ্যাসিলিটি আছে যেগুলোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয়, আমরা জানি সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কে বলতে পারবেন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? ওকে, আমি বলছি, সার্চ ইঞ্জিনের নিজস্ব কিছু স্পাইডার বা ক্রাউলার আছে, যেগুলো আমাদের ওয়েবসাইটে পাঠানোর মাধ্যমে তথ্যগুলো তার নিজস্ব তথ্য ভান্ডারে রেখে দেয়। আমি এর আগে ক্লাসে বলেছিলাম, কার মনে আছে এই স্লাইডটার কথা? আপনাদেরকে বলেছিলাম না, এই স্লাইডটা ওপেন করেছিলাম না আমি? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা বলেন না, বলেছি, আমার যথেষ্ট মনে আছে। দেখেন আপনাদের স্লাইড যদি আমি ওপেন করি না, আমি স্লাইডটা ওপেন করছি। স্লাইড আপনারা পড়ছেন না, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
হ্যাঁ ভাই এটা পড়ছি তো। হ্যাঁ, এটার কথাই বলছিলাম। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে দেখেন, তার ক্রাউলার বা স্পাইডার পাঠানোর মাধ্যমে ইন্টারনেটের যত অনুমোদিত জায়গা আছে, এই যে অনুমোদিত, এই অনুমোদন দিতে হবে হচ্ছে আমাদের সেই গুগল ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য দেখেন, এই যে একটা ডোমেন আমি নিয়েছি, এখন পর্যন্ত কিন্তু এই ডোমেনকে যদি আপনারা গুগলে 1000 বার 100 বারও খুঁজেন, আপনারা খুঁজে পাবেন না। কারণ কি, এটা এখনো পর্যন্ত সেই গুগলকে আপনি যত রকম ভাবে সার্চ করেন, গুগলের সার্চ রেজাল্টে কখনোই আসবে না। এটা কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত গুগলের কাছে এই ডোমেনটাকে সাবমিটই করিনি, এখনো অনুমতি দিইনি যে আমার ওয়েবসাইটে আসো, তথ্য নাও এবং তোমার তথ্য ভান্ডারে রাখো। এইটার অনুমতি এখনো পর্যন্ত দিইনি। তো যে টুলস এর মাধ্যমে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের ওয়েবমাস্টার টুলস। এটার মাধ্যমে আরো কিছু কাজ করা যায়, এটার কিছু ফ্যাসিলিটি আছে। যেমন আমরা দেখেছিলাম পলক ভাইয়ের যখন প্রেজেন্টেশন করেছিল যে কি কি কাজ করা যায়, এই বিষয় সম্পর্কে দেখেছিলাম। তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাব, তাদের কি কি সুবিধা আছে, যেমন আমাদের যদি কোনো ব্রোকেন লিংক থাকে সেই বিষয়গুলো, এবং গুগল কোনটাকে পড়তে পারতেছে না। হ্যাঁ, যেমন আমার ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট থাকতে পারে, তাই না? মনে করেন না আমার ওয়েবসাইটে 5টা পোস্ট আছে, 5টার মধ্যে 2টাকে গুগল পড়তে পারতেছে, 3টাকে পারতেছে না। এই যে কোথায় কোথায় গুগল পড়তে পারতেছে না, সেই টুলস এর মাধ্যমে আবার আমাদেরকে এটাও গুগল আমাদেরকে বলে দেবে যে এটা পড়তে পারতেছে না, যে সমস্যাগুলো ওগুলো ফিক্স করতে বলবে। তো এরকম ফ্যাসিলিটি আমাদেরকে দিয়ে থাকে গুগল, সেটা তাও আবার ফ্রিতে। আমাদের ওয়েবসাইট যদি থাকে তাহলে সেটা ফ্রিতে দিয়ে থাকে। এই ছিল আমাদের গুগল ওয়েবমাস্টার টুলস। আচ্ছা, এখনো পর্যন্ত গুগল ওয়েবমাস্টার টুলস বুঝতে কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই বলতে পারেন। কারো কোনো সমস্যা টুলস এর সংজ্ঞা বুঝতে? না ভাই। ওকে, দেখেন এই যে গুগল ওয়েবমাস্টার টুলস এর ভেতরে যেগুলো ফ্যাসিলিটি আমরা পাবো, সেগুলো হচ্ছে সার্চ কোয়েরি। মানে প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে গুগল ঠিকঠাক ভাবে ক্রল করতে পারছে কিনা, সার্চ কোয়েরিজটা হচ্ছে সার্চ ইঞ্জিনে সেটা যাচ্ছে কিনা, হ্যাঁ আসতেছে কিনা, সেটা আমরা জাস্টিফাই করতে পারবো। আসলে কি আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে আসছে নাকি আসে নাই, সেটা আমরা জানতে পারবো। এরপরে লিংক, আমার ওয়েবসাইটে যে লিংক গুলো করাবো সেগুলো ঠিকঠাক আছে কিনা। ক্রল এরর বলতে মানে এই যে বললাম যে মনে করেন 5টা পোস্ট আছে, এর মধ্যে 2টাকে গুগল পড়তে পারতেছে আর 3টাকে পারতেছে না, এটাই হচ্ছে ক্রল এরর। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি, আমরা যেমন মনে করেন আগামীকাল আমি একটা নতুন চাকরির জন্য পরীক্ষা দিতে যাব, ঢাকার একটা অ্যাড্রেস দিয়েছে, যে কোনো একটা স্কুলের নাম দিয়েছে, ওই স্কুলে আমার পরীক্ষা দিতে যেতে হবে। এখন এই আমি তো ঢাকায় এর আগে যাই নাই, তাহলে কিভাবে আমি ওই স্কুলে যেতে পারি? আমরা এখন কি করি, গুগলের যে ম্যাপ আছে ম্যাপে সার্চ করি, তাই না? সার্চ করে আমরা কিন্তু সেই স্কুলে যেতে পারবো কারো হেল্প ছাড়াই, কাউকে জিজ্ঞাসাও করতে হবে না কোন দিক দিয়ে যাইতে হবে।
আমরাই রাস্তা ঠিকঠাক মতো চিনতে পারবো, গাড়ি চেঞ্জ করে যাইতে পারবো। তো সাইট ম্যাপ এমন একটা বিষয়, এটা আপনার ওয়েবসাইটের একটা ম্যাপ, মানে কোথায় কোন বিষয়গুলো আছে এই বিষয়টা হচ্ছে গুগলকে বুঝাই দেয় যে এই রাস্তা দিয়ে গেলে এই তথ্য পাবা, ওই রাস্তা দিয়ে গেলে ওইটা, মানে গুগল এটাকে ম্যাপের মতো করে দেখতে পায়। বুঝতে পেরেছেন? আমাদের ওয়েবসাইটের ম্যাপটাই হচ্ছে সাইট ম্যাপ। ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন লিঙ্কটা হচ্ছে এখানে দেখেন একটা লিঙ্ক আছে, এই যে একটা ওয়েবসাইটের নাম দিয়ে boldwith.com যেটা লেখা আছে, এই .com এর জাস্ট এমটা কেটে গেছে। আমি ওয়েবসাইটে কাজ করার সময় হঠাৎ করে এমটা কেটে গেছে, কিন্তু আমি এটা খেয়াল করি না, আমি বুঝতে পারি নাই যে .com এর এমটা নাই, কিন্তু গুগল এটাকে বুঝতে পারছে যে এটা হচ্ছে এই boldwith.com এরই একটা অংশ। গুগল এটা বুঝতে পারতেছে, কিন্তু ব্রোকেন হয়ে গেছে, মানে জাস্ট এমটা লাগালেই সেটা স্বয়ংসম্পূর্ণ হবে। বুঝতে পারছেন? এই যে একটু নাই, এটার কারণে এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। এরকম লিঙ্ক থাকার কারণে কিন্তু আমরা যদি এম ছাড়া কখনো কোথাও লিখি, এটা এম ছাড়া শুধুমাত্র এই পর্যন্ত লিখি, তাহলে কিন্তু ভিজিট করতে পারবে না, কেউ ভিজিট করতে পারবে না, এরর দেখাবে। এই ব্রোকেন লিঙ্কটা হচ্ছে সেই বিষয়, যদি কোনো লিঙ্কে একটু কোনো ডট বা কোনো একটা অংশ ভেঙে যায়, সেটা দেখাবে আমাদের যে ব্রোকেন লিঙ্ক কোনগুলো আছে। এই ওয়েবমাস্টার টুলস আমাদেরকে এতগুলো বিষয় আমাদের ওয়েবসাইট সম্পর্কে দেখাবে, যেটা একদমই ফ্রি। এটা অনেক মজার ব্যাপার। তো আমরা আসলে ওয়ান পেজ অপটিমাইজেশনে আছি, সো আমাদের শিখতে হবে যে কিভাবে একটা ওয়েবসাইটে লগ ইন করতে হয়। যেমন আপনারা যখন ফেসবুকে লগ ইন করি, তখন কিন্তু আমাদের কি প্রয়োজন হয়, এখানে ফোন নাম্বার, পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড এগুলো দরকার হয়। তো এটার জন্য আমাদের ফেসবুকের কোথায় যেতে হয়? ফেসবুকের সাইন ইন পেজে যেতে হয়, তাই না? জি ভাইয়া। লগ ইন পেজ যেটা আছে সেটাতে যেতে হয়। এখন আমরা facebook.com লিখে যদি আমরা এখানে করি, এখানে যদি আমরা facebook.com লিখি, তাহলে কিন্তু আমাদের লগ ইন করা আছে, যার কারণে কিন্তু ডিরেক্টলি চলে যাচ্ছি। যদি আমার লগ আউট করা থাকে, তাহলে কিন্তু ইন পেজে চলে যাব। ঠিক এরকম ভাবে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট, যত ওয়েবসাইট এই পৃথিবীতে আছে, সমস্ত ওয়েবসাইটকে এভাবে লগ ইন করতে হয়। যেমন এই amazon.com কে আমরা ঠিক যেভাবে দেখি, আচ্ছা এটা আলাদা বিষয়, জাস্ট অন্য একটা ওয়েবসাইট ওপেন করছি। যতগুলো ওয়েবসাইট আমরা দেখি, প্রত্যেকটা ওয়েবসাইটই একজন ব্যক্তির, ওই ব্যক্তির রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশন করার পরে সেই ওয়েবসাইটটা রান করছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে পারি সে বিষয়টা কিন্তু জানতে হবে। এই যে ওয়েবসাইটে আসলাম, কিভাবে আমরা এই ওয়েবসাইটে অর্থাৎ ড্যাশবোর্ডে যেতে পারবো, এটা তো আমরা জাস্ট বাইরের ইউআরএল দেখতে পাচ্ছি। কিভাবে আমরা এই ওয়েবসাইটে লগ ইন করতে পারি, আজকে সেই বিষয়টা দেখবো যে ওয়ার্ডপ্রেসে আমরা কিভাবে লগ ইন করতে পারি। তো আমি বলেছি যে আমি এই ওয়েবসাইটটা বাই করেছি, তাই না, tunerproduct.com। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটে আমরা কিভাবে লগ ইন করতে পারি। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমরা জাস্ট ডোমেইনের নাম লিখবো, অর্থাৎ যে tunerproduct.com, এরপরে আমরা স্ল্যাশ চিহ্ন দেব, এরপরে লিখবো কি WP, এরপরে একটা হাইফেন দিয়ে অ্যাডমিন লিখবো, অ্যাডমিন। তাহলে কি .com এর পরে স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ WP হাইফেন অ্যাডমিন এন্টার করি, তাহলে দেখেন আমাদের কোথায় নিয়ে যায়। আমরা একটু চেক করে দেখি, আমরা এটা লেখার করলাম, আমারটা লগ ইন করা আছে, ড্যাশবোর্ডে চলে আসছে, করে দেখে আপনাকে। বিষয়টা একটু ফেসবুকের মতোই হয়, লগ ইন করা থাকলে ডিরেক্টলি চলে আসে, এরকম ভাবে চলে আসছে। আমি লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে
ইন্টারফেসটা আছে। তো দেখেন আমরা যে ওয়েবসাইটে ওই ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস সিএমএস যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ওয়ার্ডপ্রেসের এইরকম একটা পেজ আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগইন পেজ। এটার হচ্ছে ইউজার নেমটা অ্যাডমিন হয়ে থাকে আপনি, এবং নিচে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা যখন আপনি এই ডোমেন হোস্টিংটা কিনবেন, ডোমেনটা কিনবেন, তখন কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবে যে কি পাসওয়ার্ড এখানে থাকবে, আপনি পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবেন। এটা হচ্ছে লগইন পেজ। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগইনে ক্লিক করছি। এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। আমি জাস্ট যদিও আমাদের কোর্স ওয়ার্ডপ্রেস সম্পর্কে না, তারপরেও আমি আপনাদেরকে এইটার একটা ঠিক কমন একটা ধারণা দেয়া যায়, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে। ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস, এখান থেকে এটা আমরা এখন আছি ড্যাশবোর্ড সেকশনে। এখানে আমাদের কি কি আছে সেই সম্পর্কে একটু জানতে হবে। সেটা হচ্ছে হোম আছে, আপডেট আছে, পোস্ট, মিডিয়া, পেজ। আচ্ছা আমি প্রত্যেকটা সম্পর্কে একটু বলি। হোমটা হচ্ছে আমরা যদি হোমে ক্লিক করে দেখি, এটা একটা ইন্টারফেস, আমাদের কি কি ইনস্টল করা আছে, কি বিষয়, ড্যাশবোর্ডটা আর কি। আপডেটটা হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেস এটা এই সিএমএসটাকে আমরা আপডেট করতে পারি। পোস্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট নেই। তো নতুন যদি কোনো পোস্ট করতে চাই, এখান থেকে আমরা পোস্ট করতে পারি, এখান থেকে আমরা ক্যাটাগরি আলাদা করতে পারি, ট্যাগ দিতে পারি, নতুন পোস্ট করতে পারি, বা অল পোস্ট একসাথে ভিউ করতে পারি। এই সেকশন থেকে আমরা পোস্ট করতে পারি। মিডিয়া হচ্ছে আমাদের ইমেজ, বিভিন্ন ইমেজ ভিডিও আপলোড করার প্রয়োজন হতে পারে, তখন আমরা এটাতে ক্লিক করব, তখন আমরা এখান থেকে কাজ করতে পারি। পেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা দেখেছি, যেমন গুগলকে দিয়ে যদি আমি উদাহরণ দিই, আমরা যখন সার্চ করি তখন যদি 10-এর অধিক কোনো সার্চ রেজাল্ট আসে তাহলে কিন্তু আমাদের সেকেন্ড পেজে যেতে হয়, নিচে নেক্সট লেখা থাকে, তাই না? পেজের এখানে ওয়েবসাইটের পেজের বিষয়টা এইভাবে আপনি সুন্দর করে পেজ ক্রিয়েট করে সাজায় নিতে পারেন। যেমন উপরে মেনু থাকে কি কি দেখেন, এখানে আমাদের কয়টা মেনু আছে, কার্ট আছে, চেক আউট আছে, এরপরে মাই অ্যাকাউন্ট আছে, এক একটা আলাদা আলাদা পেজ, তাই না? আমরা যদি এটাতে ক্লিক করি এখান থেকে আরেক জায়গায় চলে যাব না? আমি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আরেক জায়গায় চলে যাব। এরকম হচ্ছে বিষয়। এটা হচ্ছে পেজের বিষয়। কমেন্ট সম্পর্কে আপনারা ভালো জানেন, কন্টাক্ট ইনফরমেশন, এটা এখানে আমরা কন্টাক্ট করতে পারবো, এটা একটা বক্স। এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা পরে করব। এটা যদিও ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস না, এটা একটা প্লাগইন, তো প্লাগইন সম্পর্কে পরে বলবো। এবং এটার আরেকটা অংশ হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইটিক এবং মার্কেটিং। এবং এটাকে সাধারণত আপনারা যখন প্রথম অবস্থায় লগ ইন করবেন, এই চারটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, ও কমার্স, প্রোডাক্ট অ্যানালাইটিক এবং মার্কেটিং। এটা আপনারা দেখতে পাবেন না। আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আপনারা থিম সম্পর্কে প্লাগইন না ভাইয়া? হাতে আবার কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো প্লাগইন। আচ্ছা, ও কমার্স প্লাগইন। আমি জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেন আমরা যখন কাজ দেখাবো এটা আপনাদের বুঝতে সহজ হয়, এটার জন্য একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা এটার মাধ্যমে একটা ফুল ওয়েবসাইটকে ডিজাইন, ডেভেলপমেন্ট, এবং ওয়ার্ডপ্রেসের অনেক ফিচার আপনারা অনেক কিছু পসিবল, সবকিছু, অনেক কিছু বলতে এটার মাধ্যমেই সবকিছু ম্যানেজমেন্ট সম্ভব। এটা অনেক জনপ্রিয় একটা সিএমএস। তো এটার মাধ্যমে থেকে দেখেন কাস্টমাইজ থিম, উইজেট, মেনুস, হেডার সবকিছু আমরা ঠিক করতে পারবো। এখানে যা আছে ইনপুট, ডেমো ডাটা, আর অনেক কিছু আছে। বাস স্ক্রিন শেয়ার কি অফ করে দিয়েছেন? না না, অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। আচ্ছা আমি আবার শেয়ার করছি, দেখি আলো দিয়ে তো লুক দেখি। মেট্রো রেল বই 5টা শুট করে ওই ক্লাসে কথা বলছেন কে? এরপরে লেখা আছে এদিকে মনোযোগ দেন। দেখেন প্লাগইন, এটার মাধ্যমে যেমন আমরা একটু সহজে যদি বুঝাই, এই যে আমরা alexa.com অ্যাড করেছিলাম না, সরি, অ্যালেক্সার একটা এক্সটেনশন অ্যাড করেছিলাম না,
ঠিক এরকম একটা বিষয় এখানেও আছে, বিভিন্ন টুলস অ্যাড করার জন্য এখানে আমাদের প্লাগইনটা ব্যবহার করা হয় বিভিন্ন হেল্পার টুলস হিসেবে আর কি। এরপরে ইউজার আছে, এখান থেকে ইউজার বলতে বোঝায় হচ্ছে আমাদের যে প্রোফাইলটা, অ্যাডমিনকে বা ওনার বায়োডাটা এই সম্পর্কে আমাদের ইউজার থেকে আমরা এগুলো ঠিকঠাক করে নিতে পারি। এরপরে বিভিন্ন টুলস আছে যার মাধ্যমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো। বিভিন্ন সেটিং আছে, দেখেন আমাদের জেনারেল সেটিং আছে, রাইটিং, এই সম্পর্কে আমাদের একদম খুঁটিনাটিও যদিও দেখানো হবে, কারণ হচ্ছে এগুলো যখন আমরা ওয়েবসাইটে পোস্ট করব, মানে এই ওয়েবসাইটটাকে আমরা গুগল সার্চ রেজাল্টে নিয়ে এসে দেখাবো। এসইও তো আমরা করছি, তাই না? প্র্যাকটিক্যালি এসইও এটার উপরে অ্যাপ্লাই করে দেখবো যে আসলে সার্চ রেজাল্টে আসছে কিনা, বা আমরা কতদূর পর্যন্ত ওয়েবসাইটটাকে নিয়ে যেতে পারি, কিভাবে পোস্ট করতে হয়। সো আমরা এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই পোস্ট করা থেকে শুরু করে গুগল ওয়েবমাস্টার টুলস এর কাছে সাবমিট করব, দেন কিভাবে অন পেজ কে অপটিমাইজ করতে হয়। হ্যাঁ, এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো সেটিং আছে, রিডিং, রাইটিং, অনেক কিছু আছে। এই ছিল মোটামুটি আপনাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের পরিচয়। তো আমাদের পোস্ট করার জন্য আমাদের প্রথমে যেটা ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য প্রথমে যেটা শিখতে হবে সেটা কিভাবে একটা পোস্ট করতে হয়। তো দেখেন এখান থেকে যদি আমরা পোস্টে চলে যাই, পোস্টে ক্লিক করলাম, এখান থেকে যদি আমরা অ্যাড নিউতে ক্লিক করি, আমরা পোস্টের সেকশনে চলে আসছি। এখন এখান থেকে জাস্ট অ্যাড নিউতে যদি আমরা ক্লিক করি, এখানে বলছে টাইটেল, এরপরে নিচে ডেসক্রিপশন লিখতে পারবো। এছাড়া প্লাস আইকন যেটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, যে আমরা এখান থেকে চাই যে লেখার মাঝখানে একটা পিকচার আসুক, অনেক ফিচার এখানে দেখাচ্ছে, দেখি আমরা এখান থেকে দেখেন ইমেজ নিয়ে আসার জন্য বা আরো অনেক ফিচার আছে এখানে, দেখেন অনেক কিছু। হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্কে হয়তো আমরা পোস্ট করার জন্য যতটুকু দরকার আর কি, প্রত্যেকটার ব্যবহার আসলে প্রয়োজন হয় না। যেগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে আমরা দেখবো। অনেক ফিচার আছে, অনেক ফিচার। এখান থেকে আমরা ভিডিও সেকশন যদি নিই তাহলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো, যদি পিকচার নিই লিস্ট নিতে পারবো, হেডিং দিতে পারবো, প্যারাগ্রাফ নিতে পারবো। এরপরে কোড দিয়ে, কোডের প্রয়োজন হবে যখন আমরা অপটিমাইজেশন করতে যাব, এসইও করতে যাব, তখন আসলে এটারও প্রয়োজন হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো যে কিভাবে এখানে কাজ করতে হয়। যেমন ইমেজ, গ্যালারি, অডিও, এখানে কত কিছু ফাইল অ্যাড করা যাবে, মিডিয়া টেক্সট দেওয়া যাবে, ভিডিও দেওয়া যাবে, বাটন দেওয়া যাবে, কলাম দেওয়া যাবে, সব কিছু করা যাবে। আপনি যেটাকেই কেন দেখেন, আমি যদি এখানে বাটন দিই, বাটন অ্যাড করে নিলাম, এখানে বাটনে লিখলাম ক্লিক হিয়ার, লিখলাম এখানে টাইটেল দিলাম। পোস্টকেও আসলে মডিফাই করতে হয়। তো যখন ক্লায়েন্ট আমাদেরকে অন পেজ এসইও বা অফ পেজ অপটিমাইজেশন, ফুল এসইও যখন কাজ দিবে, অবশ্যই আমাদের অন পেজ অপটিমাইজেশন করার জন্য এই লগইন অ্যাক্সেসটা প্রয়োজন হবে। যার কারণে এত কিছু বলা আপনাদেরকে, যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে লগইন করতে পারেন। এখন তার সিএমএস যদি ওয়ার্ডপ্রেস হয়, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি অপটিমাইজেশন হয়, তাহলে আমরা ডব্লিউপি অ্যাডমিন লিখে এন্টার করলে আমাদের কাছে লগইন ইন্টারফেস চলে আসবে। তখন আমরা তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখনই লগইন করব এবং এখান থেকে যা করব ঠিক এখানে ভিজিট করলে তাই দেখতে পারবো। এখানে এসে জাস্ট রিলোড করব, ওখানে যদি পোস্ট করে আসি দেখবেন এখানে ভিউ হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের লগইনের বিষয়। দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্চ ভিজিবিলিটি। আমরা এটা নেক্সট ক্লাসে দেখব। অর্থাৎ আমাদের
প্লাগ ইন করতে হবে, দেন বিষয়গুলো আসবে। তো তার আগে আপনাদের আরো কিছু বিষয়, এই যে এই প্লাগ ইন এসটিওটা অ্যাড করার পরে আমরা সার্চ ভিজিবিলিটি দেখব ওয়েবসাইট থেকে। তো যেহেতু আমরা এখন ওয়েবমাস্টার টুলস এর কাছে আমাদের ওয়েবসাইটটাকে সাবমিট করিনি, এই কারণে আমরা এটাকে আজকে পুশ রাখছি। আচ্ছা, অলরেডি 10:30 বাজে। আজকে আমরা যতটুকু বিষয় সম্পর্কে জানলাম যে কিভাবে একটা ওয়েবমাস্টার টুলস কাজ করে থাকে এবং কিভাবে আমরা ওয়েবসাইটের জন্য লগ ইন করতে পারি ওয়ার্ডপ্রেসে, এবং ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক বিষয় সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করেছি। এখন বিষয় হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের মতো আরো কত সিএমএস আছে এই সম্পর্কে আপনার ধারণা বলতে জাস্ট নাম জানলে হবে যে আসলে কতগুলো সিএমএস আছে জেনে আসবেন। যে আমাদের কয়েকটা সিএমএস সম্পর্কে ধারণা নিয়ে, যে কি কি সিএমএস আছে গুগলে সার্চ করে দেখবেন যে কি কি সিএমএস আছে। আর আমাদের ওয়েবসাইটে পোস্ট করার জন্য, আমি এসইও উপযোগী পোস্ট করার জন্য আপনাদেরকে কিভাবে পোস্ট করতে হয় একটা স্লাইড দেখাইছিলাম, মনে আছে সবার? কিভাবে লিখবেন এসইও উপযোগী পোস্ট, মনে আছে সবার? জি ভাইয়া। আমরা নেক্সট ক্লাসে স্মল এসইও টুলস সম্পর্কে দেখব, ঠিক আছে? কেউ একটু মনে রাখবেন, আমরা দেখব হচ্ছে স্মল এসইও টুলস। ভাইয়া একটা প্রশ্ন, এটার মাধ্যমে আমরা হ্যাঁ ভাই ওই ওয়ার্ডপ্রেস লগইন এর ওইটা আপনার যে কেউ ঢুকতে পারবে না, শুধু অ্যাডমিন ঢুকতে পারবে ওই ওয়েবসাইটে পাসওয়ার্ড থাকলে? আচ্ছা, এখন আমি যদি আমার যে ওয়েবসাইটটা আছে, আপনি ওই ওয়েবসাইটের শেষে .com এর শেষে স্ল্যাশ দিয়ে wp admin লিখলেন, লিখে এন্টার করলেন, এবং আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম যদি আপনাকে বলে দেই করতে পারবেন, ঠিক আছে? তখন আপনি নিজেই অ্যাডমিন, মানে যতজন ইউজার ততজন অ্যাডমিন। যেরকম আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড যদি আমাকে দেন, চাইলে আমি আপনার আইডিতে পোস্ট করতে পারবো, তাই না? সবকিছুই করতে পারবো, পোস্ট করতে পারবো, ডে দিতে পারবো, সব ঠিক বিষয়টা এরকম। তো আমরা এই ওয়েবসাইটকে গুগল ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে সাবমিট করব এবং ইন্ডেক্স করব, এটা সাইট ম্যাপ তৈরি করব, কিভাবে ক্রল করে বা ক্রল হচ্ছে কিনা, এরর আছে কিনা, ব্রোকেন লিংক আছে কিনা, সমস্ত বিষয় সম্পর্কে দেখব এই ওয়েবসাইটটাতে। তো এটার জন্য আমরা নেক্সট ক্লাসে স্মল এসইও টুলস নিয়ে কাজ করব। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি দেওয়া যায়?